দর্শক শুভ সকাল, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। হিমশীতল এই সকালে এখনও হয়তো অনেকে ঘুম থেকে ওঠেননি, আবার অনেকে হয়তো লেপের মধ্যে থেকে উঁকি দিয়ে মাত্র টিভি সেট অন করেছেন। যারা অন করে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে মাই টিভির পক্ষ থেকে জানাই অনেক শুভেচ্ছা। সবাইকে স্বাগত জানাচ্ছি মাই টিভির প্রতিদিন প্রভাতী আয়োজন আমার সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে। অনুষ্ঠানের শুরুতে জানিয়ে দিচ্ছি পুরো অনুষ্ঠান জুড়ে কী কী আয়োজন থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। এই দিনে সুস্থ দেহ সুন্দর মন, সকালের সুর, আজকের মাই টিভি, সুন্দরের স্বপ্ন ও সুস্থ থাকুন প্রতিদিন। ইতিহাস আজীবন কথা বলে, মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য এইসব ঘটনা কালক্রমে হয়ে যায় ইতিহাস। তারই কিছু জ্ঞাত ইতিহাস নিয়ে আমাদের এবারের আয়োজন এই দিনে। আজ সোমবার 14 জানুয়ারি 2019 খ্রিস্টাব্দ, পহেলা মাঘ 1425 বঙ্গাব্দ, 7 জমাদিউল আউয়াল 1440 হিজরি। চলুন এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম মৃত্যু দিন সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়। 1639 সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান গৃহীত হয়। 1969 সালের আজকের এই দিনে পূর্ব বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের 11 দফা কর্মসূচি গৃহীত হয়। 1903 সালের আজকের এই দিনে ইতিহাসবিদ ডক্টর নিহার রঞ্জন রায় জন্মগ্রহণ করেন। 2008 সালের আজকের এই দিনে প্রখ্যাত বাংলাদেশি নাট্যকার ও গবেষক সেলিম আলদিন মৃত্যুবরণ করেন। দর্শক, আজ যদি হয়ে থাকে আপনার ছোট্ট সোনামনের জন্মদিন, তাহলে আর দেরি না করে যোগাযোগ করুন আমাদের সঙ্গে, কারণ আমরা আমাদের এই অনুষ্ঠানে উদযাপন করব আপনার সোনামনের জন্মদিন। আপনার ছোট্ট সোনামণি জন্মদিনকে রাঙিয়ে তুলতে মাই টিভি নিয়েছে ভিন্ন উদ্যোগ। প্রতিদিনের আয়োজন আমার সকাল অনুষ্ঠানে উদযাপন করা হবে সোনামণির জন্মদিন, যা দেখবে দেশ ও বিশ্ববাসী। 1 থেকে 10 বছরের সোনামণির জন্ম সনদের ফটোকপি, বিভিন্ন অ্যাঙ্গেলে তোলা 4 কপি ছবি সহ জন্মদিনের 10 দিন পূর্বে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা: প্রযোজক আমার সকাল, মাই টিভি ভবন, 155-150/3, পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা 1219। আমাদের মেইল অ্যাড্রেস mytvamarshakal@gmail.com। এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে যুক্ত হতে ভিজিট করুন www.facebook.com/amarshakalmytv। লাইক দিয়ে সংযুক্ত হন আমাদের সঙ্গে এবং সেন্ড অপশনে গিয়ে পাঠিয়ে দিন আপনার সোনামণির ছবি ও প্রয়োজনীয় তথ্য। সংযুক্ত থাকুন মাই টিভির সঙ্গে। দেখুন প্রতিদিনের আয়োজন আমার সকাল। আর দেরি না করে আজ যোগাযোগ করুন আমাদের সঙ্গে, আর আপনার ছোট্ট সোনামনের জন্মদিনে তাকে দেখুন মাই টিভির পর্দায়। দর্শক, শরীর সুস্থ রাখতে আমাদের যেমন খাবারের প্রয়োজন, তেমনি প্রয়োজন কায়িক পরিশ্রম। আর এই কায়িক পরিশ্রমের অন্যতম মাধ্যম হতে পারে যোগাসন। নিয়মিত আসন করলে আমাদের দৈহিক এবং মানসিক সুস্থতা বৃদ্ধি পায়, তাই আসুন আমরা নিয়মিত আসন অভ্যাস করি। আজ আমরা আপনাদের দেখাবো নটরাজ আসন। প্রথমে ডান পায়ের উপর ভর করে দাঁড়াতে হবে এবং বা পা বা হাত দিয়ে ধরতে হবে এইভাবে। এরপর ডান হাতটাকে সামনের দিকে লম্বা করব, দৃষ্টি থাকবে ডান হাতের আঙ্গুলের দিকে। পেছন থেকে পাটাকে যতখানি পারি কাঁধ করার চেষ্টা করব। এভাবে কিছুক্ষণ থাকার পর আস্তে আস্তে পা নামাবো, হাত নামাবো। এরপর অন্য পায়ে করব, অর্থাৎ বা পায়ের উপর ভর করে দাঁড়াবো, ডান পাটা ডান হাত দিয়ে ধরবো, বা হাতটাকে সামনের দিকে লম্বা করব।
আস্তে আস্তে নিচে নেমে যাব, হাত নামাবো, পা নামাবো, আরামে দাঁড়াবো। এই আসন নিয়মিত অভ্যাস করলে আমাদের হাতের এবং পায়ের পেশির দৃঢ়তা বৃদ্ধি পায়। এছাড়া এই আসন আমাদের দেহের ভারসাম্যতা রক্ষা করে এবং মনোসংযোগ বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই আসুন আমরা নিয়মিত আসন করি এবং নিজেকে সুস্থ এবং সুন্দর করে গড়ে তুলি। যদি চান সুস্থ দেহ সুন্দর মন, নিয়মিত করুন যোগাসন। দর্শক, অনুষ্ঠানের মাঝপথে আমরা, আর মাঝপথে আসার জন্য কি করতে হয়? একটু ব্রেক নিতে হয়। আমরা নিয়ে নিব ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন। দর্শক, ছোট্ট বিরতি শেষে আবারও ফিরে এলাম আপনাদের ভালো লাগার, ভালোবাসার আমার সকাল অনুষ্ঠানে। প্রতিদিনের মতো আবারও বলছি, মাই টিভি মানেই ভিন্ন ধর্মী আয়োজন। মাই টিভির প্রতিটি অনুষ্ঠানে থাকে ভিন্নতা। চলুন দেখে নিই আজ সারাদিন কি কি আয়োজন থাকছে মাই টিভির পর্দায়। ছায়াছবির গানের অনুরোধের লাইভ অনুষ্ঠান তোমাকে পাওয়ার জন্য সকাল 9টায়। মিউজিক ভিডিও নিয়ে অনুষ্ঠান মাই মিউজিক টাইম সকাল 11:15। স্বাগত ফ্যান এন্ড লাভলি সিনে অর্কেস্ট্রায়। বলা তুই বড্ড রটি, দেখি নিয়ে মন জুটি, তোর সাথেই বাঁধবো জুটি, মজনু হয়ে যা। ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত সিনেমার গানের অনুষ্ঠান সিনে অর্কেস্ট্রা প্রতিদিন সকাল 11:50। তিব্বত লাক্সারি সুট নিবেদিত ম্যাটিনে শো দুপুর 1টায়। ডিরেক্ট অ্যাকশন। ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত সিনেমার গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান সন্ধ্যা 6:20। দেশ বিদেশের টপ চার্টের গান নিয়ে তিব্বত স্নো নিবেদিত মিউজিক ভিউ সন্ধ্যা 6:50। সমসাময়িক বিষয় নিয়ে টকশো নিটোল টাটা নিবেদিত মাই টিভি সংলাপ রাত 8:15। তার স্টাইল চিনতে পারছিস? ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত নাইট শো রূপালী পর্দা রাত 10:20। এছাড়া মাই টিভি সংবাদ দেখুন সকাল 10:30, বেলা 12:30, দুপুর 2:30, বিকেল 4:30, বিকেল 5টায় জেলা সংবাদ, সন্ধ্যা 6টায় ইংরেজি সংবাদ, সন্ধ্যা 7:30, রাত 9:30, রাত 11:30, রাত 2:30, ভোর 4টায়। দর্শক, নিশ্চয়ই দেখে নিলেন আজ মাই টিভির পর্দায় সারাদিন কি কি আয়োজন থাকছে আপনাদের জন্য। দর্শক, আবারও বলছি, মাই টিভির প্রতিটি আয়োজন আপনাদের জন্য। আপনাদের পছন্দের কথা মাথায় রেখে আমরা সাজিয়ে থাকি আমাদের অনুষ্ঠানগুলো। কারো কারো নখ বেশ নরম আর ভঙ্গুর হয়, নখ প্রায় ভেঙে যায়, টুকরা বের হয়ে আসে বা খুলে আসে। চিকিৎসা বিজ্ঞানে এই সমস্যাকে বলা হয় অ্যানাইকোস্কেজিয়া। এই সমস্যা হতে মুক্তি পেতে নিয়মিত নখ কাটুন। পানি ব্যবহার বেশি হলে নখের আর্দ্রতা বজায় রাখার জন্য হ্যান্ড অ্যান্ড নেইল ক্রিম ব্যবহার করুন। যাদের সারাদিন হাত ভেজাতে হয় তারা দস্তনা ব্যবহার করতে পারেন। প্রোটিন নেইল পলিশ ব্যবহার করুন, যা নখকে পুষ্টি দেয়। বায়োটিন সমৃদ্ধ খাবার নখ ভালো রাখতে সহায়তা করে, আর এটি পাওয়া যায় ডিমে। পুষ্টিকর খাবার খান, সুস্থ থাকুন। বিনোদন জগতের পছন্দের তারকার নিত্য নতুন খবর জানতে আমরা যারা ভক্ত তারা কি করি? সবসময় তাদেরকে ফলো করি। তাদের চলা বলা, স্টাইল, ফ্যাশন সব কিছু আমাদের আকৃষ্ট করে। এখন যদি আমরা জানি তাদের সকালটা কিভাবে শুরু হয়, তাহলে কেমন হয় বলুন তো? সকাল শুরু হয় আসলে শুটিং না থাকলে ঘুম থেকে দেরিতেই ওঠা হয়, এবং ঘুম থেকে ওঠার পর
তো একটু আড়মোড়া ভাঙতে ভাঙতে অনেক সময় লেগে যায়। তারপর পত্রিকাটা নেই, পাতা উল্টাতে উল্টাতে কর্মব্যস্ততার দিকে চলে যাই। আর শুটিং থাকলে তো সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়া, শুটিংয়ে যাওয়ার প্রিপারেশন, প্রস্তুতি, যেতে যেতে স্ক্রিপ্টটা পড়া, কীভাবে কোন সিকোয়েন্স কীভাবে শ্যুট হবে, পিকচারাইজেশন কীভাবে করব, এই ব্যাপারগুলি থাকে। আসলে এক এক দিনের সকাল এক এক রকম। কারণ মানুষ পৃথিবীতে আসে কিন্তু ঘরের মধ্যে ঘুমিয়ে থাকলে কিন্তু মানুষ তাদের মেধার প্রকাশ করতে পারে না। সো ঘুম থেকে উঠেই কর্মব্যস্ত হয়ে যাওয়া উচিত, মাঝখানে একটু তো আলসেমি থাকবেই। দর্শক, আপনাকে যদি আমি প্রশ্ন করি একজন রোগীর প্রকৃত বন্ধুকে, আপনার মাথায় প্রথমে কার নাম আসবে? নিশ্চয়ই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের নাম। কারণ একজন বিশেষজ্ঞ চিকিৎসকই পারেন প্রকৃত ওষুধ দিয়ে আপনাকে সুস্থ করে তুলতে। চলুন তাহলে দেখে নিই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। চুলকানো মানেই চর্মরোগ, এটা বিহিতভাবে পরিচিত সারা বিশ্বে সবসময় এবং সর্বকালে। চুলকানোই কিন্তু প্রধান সমস্যা, মানুষের চর্মরোগী আমাদের কাছে আসেন। এমনকি অনেক শিশুরা বলেন ওই চর্মরোগী ডাক্তারকে টেলিভিশনে দেখা যাচ্ছে। অর্থাৎ স্কিনের প্রায় প্রত্যেকটা রোগীর উপসর্গ চুলকানো। সবচেয়ে বেশি সম্ভাবনা হলেও চুলকানো হয় তখন বলা হয় অ্যালার্জি। তো অ্যালার্জি এমন একটি রোগ যেখানে প্রথমেই তার উপসর্গ চুলকানো অথবা ফুলে যাওয়া, লাল হয়ে যাওয়া, নাক দিয়ে পানি পড়া, হাঁচি দেওয়া, চোখ লাল হয়ে যাওয়া, এতে প্রত্যেকটা কারণেই চুলকানো দেখা দেয়। চুলকানো রোগের মধ্যে সবচেয়ে বেশি যে রোগটা আমাদের দেশে বিশেষভাবে দেখা যায় সেটা জনসংখ্যার কারণে, জনসংখ্যাধিক্যের কারণে, এবং অনেক সময় দেখা যায় গ্রামে গঞ্জে পয় নিষ্কাশন ইত্যাদি ভালো ব্যবস্থা থাকে না, সেখানে স্কেবিস বা খুশপাচড়া দেখা দেয়। খুশপাচ বা কেবিস এমন একটা রোগ, এটা একজনের হলে সবারই হতে থাকে। এই জন্য যখনই কোনো বাসায় খুশপাচড়া দেখা দেয় সঙ্গে সঙ্গে আশু চিকিৎসার প্রয়োজন। সেজন্য প্রথম প্রয়োজন এই পাচড়া নিরোধক কিছু মলম পাওয়া যায়, সেটা গলা থেকে পা পর্যন্ত লাগাবেন। সেটা সবচেয়ে পারমেথ্রিন গ্রুপের ওষুধটা সবচেয়ে ভালো এখন যেটা ব্যবহৃত হচ্ছে, যাতে গায়েও বেশি জ্বালাপোড়া করবে না, কোনো সমস্যা হবে না। এটা একদিন লাগাবেন এবং সেটা 7 দিন পর আরেকবার লাগাবেন। এর পরিবারের সবাই ব্যবহার করবেন যখন ফ্যামিলিতে স্ক্যাবিস বা খুশপাচড়া হয়। আর চুলকানোর জন্য একটা অ্যান্টিহিস্টামিন গ্রুপের একটা ওষুধ খাবেন, তাতেই কিন্তু রোগটা সম্পূর্ণ নির্মূল হয়ে যায়। তাই চুলকানো নিয়ে কোনো সমস্যা নয়, অ্যালার্জি নিয়ে সমস্যা নয়। এই চুলকানো হলে একটু চুলকানো ওষুধ খেলেই ভালো। তবে এই পরিস্থিতি অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন নয় যদি সেখানে কোনো প্রদাহ বা ইনফেকশন না হয়। তবে স্কেবিসে যদি ইনফেকশন হয় তখন কিন্তু কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আশু চিকিৎসার প্রয়োজন। যখনই কোনো পাচড়া জাতীয় জিনিস দেখা যাবে তখন নিজেরা চিকিৎসা না করে পার্শ্ববর্তী কোনো ডাক্তার অথবা যে কোনো জায়গায় যারা ডাক্তারের সম্বন্ধে জানেন এমন জায়গায় একটা সমাধান পাওয়ার জন্য যাওয়ার প্রয়োজন। তবে বেশি দিন চুলকানো থাকলে অবশ্যই তার পরীক্ষা নিরীক্ষা করে সেটার প্রয়োজন। এবং চুলকানো এমনকি দেখা যায় যাদের কিডনি রোগ হয় এবং কিডনি ফেলিওর দেখা যায় অনেক চুলকানো হয়, লিভার ডিজিজ চুলকানো হয়, এবং খেয়াল রাখতে হবে চুলকানোর কারণ নির্ণয় করে চিকিৎসা করা। তাতে আমরা সবাই মুক্তি পাবো এই চুলকানো রোগ থেকে। দর্শক, পরামর্শ তো শুনলেন, কিন্তু শুধু পরামর্শ শুনলে কিন্তু হবে না। আপনাকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই ওষুধ গ্রহণ করতে হবে, না হলে সেটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। দর্শক, কথায় কথায় অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা যারা নিয়মিত আমাদের এই অনুষ্ঠান উপভোগ করেন তাদের জন্য বলছি, আপনারা আপনাদের ভালো লাগা, মন্দ লাগা, চিন্তাভাবনা সব কিছু আমাদেরকে লিখে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক আমার সকাল, মাই টিভি ভবন, 155/150/3, পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা। এছাড়াও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদেরকে ফেসবুক পেজে। মতামত জানাতে লগ ইন করুন www.facebook.com/amarsakal.mytv। তো বন্ধুরা, আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই। আগামীকাল দেখা হবে একই সময় মাই টিভির পর্দায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আপনার পাশের মানুষগুলোকে ভালো রাখুন।